الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম স্যার। লুগাতুল কোরআন একাডেমি কর্তৃক পরিচালিত মদিনা আরবিক কোর্স ব্যাচ 7 এর উদ্বোধনী ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কোরআন আরবি কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। কোরআনের ভাষা আরবি। তা আমাদের প্রশ্ন হচ্ছে, এটা শিখবো কেন? আমরা তেলাওয়াত করছি, আমরা নামাজে সব সময় পড়ছি, দোয়া দুরূদ পড়ছি, এরপর ভাষা কেন শিখতে হবে? মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। যুগে যুগে সৃষ্টির প্রথম নবী রাসূলরা যে স্থানে জন্মগ্রহণ করছে, সেই স্থানের ভাষাটাই তাদের জন্য ভাষা করেছিল এবং তাদের উপর নাজিলকৃত গ্রন্থসমূহের ভাষা সেই ভাষাই ছিল। আর যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশে জন্মগ্রহণ করেছেন, তাদের ভাষা ছিল আরবি, তাই তাদেরকে বুঝাবার সুবিধার্থে সহজভাবে কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াহাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন। কোরআন হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা। নাহলের 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন কোরআনের ভাষা হচ্ছে আরবি। আরবি ভাষা শুধু আরবদের জন্য, আর কোরআন পৃথিবীর সকল মানুষের জন্য। অনারব মুসলিমদের জন্য কোরআনীয় আরবির অর্থ বোঝা অত্যন্ত আবশ্যক, কারণ আরব কান্ট্রি যারা জন্মগ্রহণ করেছে তাদের ভাষা যেহেতু মাতৃভাষা যেহেতু আরবি, অতএব তারা কোরআন সহজেই বুঝবে। কিন্তু আমরা যারা অনারব, তাদের ভাষা আরবি নয়, তাদের জন্য আরবি ভাষা জানা অত্যন্ত জরুরি কোরআনকে বোঝার জন্য। কোরআনকে না বলতে পারলে, কোরআন হচ্ছে একটা গাইডেন্স মানুষের পথ চলার জন্য। পাথেও কিভাবে চললে আমরা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবো, কোনটা ভালো পথ, কোনটা খারাপ, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, সম্পূর্ণ কোরআনে আল্লাহ নির্দেশ করেছেন, কোরআনে বর্ণনা করেছেন। তাই কোরআনের ভাষা যদি আমরা না বুঝি, তাহলে আল্লাহ আদেশ নিষেধ গুলো বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। একজন মুসলমান নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে আসেন। আমরা যা নামাজে তেলাওয়াত করি তা যদি না বুঝি, তবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যায় না। আমরা নামাজে কি বলছি? নামাজে আমরা ডায়ালগ, কথোপকথন হচ্ছে আল্লাহর সাথে। আমরা আল্লাহর সাথে কথা বলছি। কি কথা বলছি, আল্লাহ কি জবাব দিচ্ছেন, তা যদি আমরা না বুঝি, তাহলে আমাদের নামাজের ভিতর কনসেন্ট্রেশন, ডিভোশন আসে না। আর যখন কনসেন্ট্রেশন, ডিভোশন আসবে না, তখন আমাদের হেদায়েত পাওয়াটাও কঠিন হয়ে যায়। তখন কোরআনের নির্দেশিত পথে পরিচালিত হওয়াটাও কঠিন। কোরআন হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে সরাসরি কথোপকথন, ডায়ালগ কনভারসেশন। ভাষা না জানলে কথোপকথন সম্ভব নয়, তাই কোরআন না বুঝলে এর থেকে হেদায়েত পাওয়া সম্ভব নয়। আমাদের কাছে ডাক্তার প্রেসক্রিপশন লেখেন, যদি ইংরেজিতে লেখেন, আমরা যারা ইংরেজি ভাষা বুঝি, তারা সে অনুযায়ী ঔষধ কালেক্ট করে আমরা সেবন করি এবং আশা করি যে ঔষধের মধ্যে আমার রোগ সারবে। কিন্তু যিনি ওই ভাষা বুঝেন না, তিনি কি করেন? যে জানেন বা বুঝেন তার কাছে বলে, ভাই দেখেন তো আমাকে কি কি ঔষধ দিয়েছেন ডাক্তার সাহেব। উনি বুঝিয়ে দেন, উনি সেভাবে কিনে ঔষধ সেবন করে উনি রোগ মুক্তির প্রত্যাশা করতে পারেন। তো পবিত্র মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে একটা প্রেসক্রিপশন,
ম্যানকাইন্ডের জন্য, যে মানুষ জীবনে চলার জন্য কি করবে, কোন পথ ফলো করবে। এখন যদি আমি সেই ভাষাটা না বুঝি, তাহলে আমার কিভাবে সম্ভব সেই আদেশ নিষেধ অনুযায়ী অনুসরণ। যখন বুঝি না, তখন আমাকে শিখতে হবে। আমরা জীবনে অনেক কিছুই তো শিখেছি, বড় বড় বই পড়েছি, আমরা পিএইচডি নিয়েছি, মাস্টার্স নিয়েছি, ইংরেজির উপর আমরা উচ্চশিক্ষা শিক্ষিত ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, বিভিন্ন পেশায় আমরা অনেক বড় বড় লেখাপড়া করে আমরা এই পর্যায়ে এসেছি। ওখানে যতটুকু সময় দিয়েছি, একবার নিশ্চয় জিজ্ঞেস করুন যে আমি কোরআনকে বোঝার জন্য কতটুকু সময় দিয়েছি। আমাদের ধারণা হচ্ছে কোরআনকে বুঝতে হলে 14 বছর মাদ্রাসায় পড়তে হবে, মুফতি হতে হবে, ফকিহ হতে হবে, ইমাম হতে হবে, আদারওয়াইজ কোরআন বোঝা সম্ভব নয়। কিন্তু একবার যদি প্রশ্ন করি যে আমি কতটুকু সময় ওই আমার দুনিয়াবি কল্যাণের জন্য, আমার বিভিন্ন পুস্তকাদি পড়ার জন্য আমি যতটুকু সময় দিয়েছি, তার কতটুকু সময় আমরা এই কোরআনকে বোঝার জন্য দিয়েছি, জবাব আসবে অত্যন্ত নগণ্য, নেগলিজিবল, যা গণনার মধ্যে আনা সম্ভব নয়। কোরআনের ভাষাই কোরআনকে বুঝতে হবে। যে কোনো ভাষা না জানলে শুধুমাত্র অনুবাদ করে ওই ভাষার সঠিক অর্থ, ভাব, আবেদন, অলঙ্করণ বা বৈশিষ্ট্য ইত্যাদি অনুধাবন করা কঠিন। আপনি কয়েকটা অনুবাদ গ্রন্থ নেন, তর্জমা নেন কোরআনে, এবং পড়তে থাকেন, দেখবেন যে এক এক অনুবাদের এক এক রকম অনুবাদ আছে। এক এক মানে থিম ঠিক আছে, কিন্তু অর্থের ভিতর বিভিন্ন ধরনের ডিফারেন্স পাওয়া যায়। এখন যদি আমি ওই ভাষাটা জানি, গ্রামারটা বুঝি, তাহলে আমি আমার অনুযায়ী কোরআনের ভাষায় কোরআনকে বুঝতে পারবো যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলতে চাচ্ছে। আমরা সামনে যখন এগোবো, তখন আমরা দেখবো যে ভাষাটা আন্ডারস্ট্যান্ডিং যে কতটুকু যোগ। আর তাই কোরআন শিক্ষা হচ্ছে সর্বোত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সহিহ বুখারী। তোমাদের মধ্যে সেই উত্তম যিনি নিজে কোরআন শিখেন ও অন্যকে শিখান। আমরা এটার ব্যাখ্যারে নর্মালি সহি করে কোরআন শরীফ পড়া, তেলাওয়াত করা ইত্যাদি বুঝি। আসলে কি তাই? অবশ্যই সহি করে বুঝতে হবে। কোরআন তেলাওয়াতে যথেষ্ট নেকি রয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু অতটুকুই যথেষ্ট? আমাদের উদ্দেশ্য কি আমরা এখান থেকে বের করবো না যে কোরআনের উদ্দেশ্য কি? একবার কি আমি অন্ততপক্ষে কোরআনের তর্জমা জীবনে শেষ করবো না, যে আল্লাহ এর ভিতরে কি বলেছে, আল্লাহ একবার শেষ করি। গ্রামার তো পরের কথা, একবার তর্জমা পড়েও বা আমরা কয়জনে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেছি? হয়তো অনেকেই আছেন, কিন্তু সংখ্যায় আমরা অত্যন্ত নগণ্য। এই জন্যে কোরআনকে যেমনি ভাবে তেলাওয়াত করতে হবে, কোরআনকে যেমনি ভাবে সহি করে পড়তে হবে, ঠিক তেমনি ভাবে কোরআনকে, কোরআনের অর্থ শিখতে হবে। অর্থ শিখে সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হচ্ছে কোরআনের ভাষা আরবি, এটা কি সহজ না কঠিন? স্বাভাবিক উত্তর আমাদের হচ্ছে অত্যন্ত কঠিন ভাষা, এটা বোঝা সম্ভব না। অনেকেই বলতো ভাই এটা সম্ভব না, কিন্তু আমি এর চেয়ে কঠিন ভাষা কিন্তু শিখেছি। চায়না ভাষা শিখতে আমরা 3 বছর 4 বছর সময় দেয়। জাপানিজ ভাষা শিখতে আমরা বছরকে বছর শিখি। ফ্রেঞ্চ ভাষা আমরা কি কেন শিখি? আমার দুনিয়াবী স্বার্থ, ভালো একটা চাকরি পাবো, ভালো বেতন পাবো, এই জন্য। যদি এমন কোনো প্রথা সিস্টেম থাকতো যে কোরআনের ভাষা আরবি যদি শিখতে পারা যায়, তাহলে এই ফেসিলিটি পাওয়া যায়। বছরে যারা চাকরি দিবে তাদের ইনক্রিমেন্ট বাড়বে, বেতন বাড়বে, ভালো সুযোগ সুবিধা থাকবে। দেখবেন তো ভাষা শেখার জন্য আমরা কিভাবে অন্য হয়ে দৌড়াতাম। যেহেতু আমাদের ইমিডিয়েট কোনো লাভ নেই দুনিয়াবি, এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে এটা অত্যন্ত কঠিন। আর যেটা বলছিলাম যে আরবি ভাষা সম্পর্কে আমাদের সমাজের প্রায় সকলের একটা সাধারণ ধারণা, অভিমত হলো আরবি ভাষা খুব কঠিন, এর ব্যাকরণ সম্পর্কিত নিয়মগুলো অত্যন্ত জটিল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অত্যন্ত সহজ আরবি ভাষা ও গ্রামার প্রয়োগ করেছে। আগে যেটা বলেছি যে আরবি আরবদের ভাষা, আর কোরআন পৃথিবীর সকল মানুষের জন্য
যেহেতু সেদিন আল্লাহ তাআলা সহজ ভাষায় কোরআনকে নাজিল করেছে, আদারওয়াইজ অনারবি যারা তারা কিভাবে কোরআন বুঝবে? আর এটা শুধু আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কমারে 4 বার একই আয়াত রিপিট করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি অবশ্যই কোরআনকে সহজ করে নাজিল করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কি আছে এখান থেকে উপদেশ গ্রহণ করবে? দেখেন, 17, 22, 32, 40 চারটা আয়াত সেম, কোনো চেঞ্জ নেই। হরফ, একটা হরফের কোনো পরিবর্তন নেই, একই জিনিস আল্লাহ 4 বার রিপিট করেছে। একবার রিপিট করলে কি যথেষ্ট হতো না? অবশ্যই হতো। কিন্তু এটা কেন তার বলেছেন আল্লাহ? আমরা কাউকে যদি বলি তুমি আগামীকাল অবশ্যই আসবা আসবা আসবা, তুমি একটা কথা ব্যবহার করি, তার মানেটা কি? ইমফ্যাসিস দিচ্ছি, তাকিদ দিচ্ছি, জোরালো করছে, কোনো সন্দেহ নেই, এই আসার ভিতরে কোনো ডাউট নেই, আসতেই হবে। তা ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সারা বিশ্বের মালিক, তিনি একবার বললেও কিন্তু হতেন, কিন্তু তা না বলে 4 বার বলে মানুষকে অনুপ্রেরণা দিচ্ছে যে আমি আল্লাহ বলছি এটা সহজ, তুমি কেন এটা কঠিন কঠিন হিসেবে মনে করে নিচ্ছ? তা আল্লাহ যেখানে বলছে কোরআন সহজ, সেখানে আমি আপনি কিভাবে বলি যে কোরআনের ভাষা কঠিন? হতেই পারে না। আল্লাহ যেখানে আমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছেন অলাকাদ, অবশ্যই, ইয়াসসারনা, আমি সহজ করেছি আল কোরআনা, কোরআনকে, লিযিক, উপদেশ গ্রহণ করার জন্য। মানুষ এর উপদেশ গ্রহণ করবে, ফাহাল মিন মুদ্দাকির, তাহলে কি আছে তোমাদের এই উপদেশ গ্রহণ করবে? তাহলে উপদেশ গ্রহণ করতে হলে তখন কোরআনকে বুঝতে হবে। কোরআনে, কোরআনের সাধারণ আরবি ভাষায় ব্যবহৃত শব্দের চেয়ে অনেক কম শব্দ ব্যবহার করা হয়েছে। মানে আরবি ভাষা তো এসছে হিউজ, অনেক শব্দ রয়েছে, অনেক গ্রামার রয়েছে, কিন্তু কোরআনের ভিতর তার তুলনায় অনেক কম শব্দ, কম গ্রামার ব্যবহার। প্লিজ একটু সাইলেন্ট করে নিন। তাছাড়া সাধারণ আরবি গ্রামারের অনেক বিষয় কোরআনে নাই। ফলে একজন পাঠক অতি সহজে কোরআনীয় আরবি গ্রামার সহজে আত্মস্থ করতে সক্ষম। অনেক কম, আর কম করার কারণেই তো আল্লাহ সহজ করেছে। কোরআনে অনেক শব্দ আছে, একাধিকবার এসেছে। কোরআনে মোট শব্দ সংখ্যা প্রায় 78,000, কেউ 77,000 বলে, 77,000, 78,000 কোরআনের টোটাল শব্দ সংখ্যা। এখানে একটা শব্দ দ্বারা হচ্ছে, ঠিক আছে, হামজা একটা শব্দ দ্বারা হচ্ছে, এইভাবে হিসাব করলেও 78,000 মেয়ে, অনেক শব্দ। কিন্তু 78,000 শব্দ মুখস্থ করা আসলেই তো কঠিন। আল্লাহ কিভাবে এটাকে সহজ করলেন? তাহলে আমরা দেখি। তাহলে আল্লাহ বলছেন সহজ, আবার শব্দ সংখ্যা তো অনেক, 78,000। এই 78,000 শব্দের মধ্যে 250টি শব্দ আছে যা 55,000 বার কোরআনে পুনরাবৃত্তি হয়েছে, যা মোট শব্দ সংখ্যার 70%। তাহলে 78,000-এর 70% শব্দ আমরা জানতে পারবো 250টি শব্দের মাধ্যমে। ভেরিয়েন্স আছে এখানে। তাহলে দেখুন তো, 250টি শব্দের যদি আমরা ভেরিয়েন্ট জানতে পারি, তাহলে আমরা 55,000 শব্দ জানতে পারছি। কত সহজ হচ্ছে! একজন পাঠক, একজন শিক্ষার্থী 250টি শব্দের অর্থ যদি শিখতে পারে, তিনি কোরআনের 70% শব্দের অর্থ শিখলেন। আসলে এটা একটা মিরাকেল। বুঝছেন আল্লাহ কিভাবে একটা মিরাকেল দিয়েছেন কোরআনের মধ্যে। আর এই জন্যই আসলে সম্ভব কোরআনকে মুখস্থ করা। দেখুন তো, আমি আপনি যেসব সূরা বা আয়াতগুলো জীবনে মুখস্থ করি, তা কিন্তু কেউ ভুলে না। কিন্তু আপনি একটা ছোট একটা কবিতা মুখস্থ করেন তো, 4 লাইনের বা 8 লাইনের, সকালে পর্যন্ত বিকালে ভুলে গেছে। হাফেজরা লক্ষ লক্ষ কোটি কোটি সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে হাফেজরা দ্বারা এই কোরআন মুখস্থ, ছোট ছোট বাচ্চারা মুখস্থ করছে। এটা কিভাবে সম্ভব? এটা মিরাকেল, এটা মুজিজা। কারণ কোরআনের শব্দ ভান্ডার, কোরআনের স্টাইল, কোরআন হৃদয় এত সুন্দর, এটা মনে রাখা সম্ভব। আদারওয়াইজ এটা মনে রাখা সম্ভব হতো না। কোন ভাষায় কি আছে এইরকম একটা গ্রন্থকে মুখস্থ করে রাখছে? ইম্পসিবল। এই জন্য কোরআন পৃথিবীতে কেয়ামতের আগে ধ্বংস করতে পারবে না।
কেননা কোরআনের হার্ড কপি যদি কেউ ধ্বংস করে ফেলে, হাজার হাজার লক্ষ লক্ষ যে হাফেজ সাহেব রয়েছেন তাদের বুকের ভিতর কোরআন মজুদ রয়েছে। তাহলে আমরা 250টি শব্দের কথা শুনলাম। এরপরে পাঠক শিক্ষার্থী যদি কোরআনের প্রতি লাইনে গড়ে 2টা বা তার চেয়ে কম নতুন শব্দ পাবে প্রত্যেক লাইন বা আয়াত, তাহলে আমরা ওই নতুন শব্দ যদি মুখস্থ করে ফেলতে পারি, অর্থটা বুঝতে পারি, গ্রামারটা, তাহলে কিন্তু আমাদের জন্য 100% হয়ে যাচ্ছে। এরপরে আর একটা বৈচিত্র্যময় জিনিস দেখি আমরা, বিভিন্ন দেশের অনারব মুসলিমগণ আমাদের মতো যারা দৈনন্দিন জীবনে নিজ ভাষায় কোরআনের অনেক শব্দ ব্যবহার করে। যেমন আল্লাহ, এটা একদম ফ্রেঞ্চ মুসলিমও যেভাবে বলবে আমিও তাই বলি, আরব আল্লাহ বলেন, ঠিক আছে, চাইনিজ যে সেও আল্লাহ বলে, কোরআনে সবাই বলে, নবী এটা সবাই বলে, আরবি ভাষা কিন্তু কিন্তু সবার সকল ভাষায় নবী বলছে, রসুল মোহাম্মদ, এবং আরো অনেক শব্দ রয়েছে যে কোরআনের শব্দগুলো কি আমরা আমাদের নিজস্ব ভাষায় ওটাকে ব্যবহার করছি। তাহলে আমাদের কোরআনের শব্দগুলো অটোমেটিক্যালি আমাদের নিজস্ব ভাষায় হয়ে যাচ্ছে। ফলে কোরআন পড়ার সময় এসব শব্দগুলোর অর্থ বুঝতে পারে এবং নতুন ভাবে এগুলো আত্মস্থ করার প্রয়োজন হয় না, যেহেতু আমি তো জানি আগে থাকতে। মসজিদ, এটা আরবি শব্দ কিন্তু আমরা বাংলা ইউজ করি। ইমাম, এটা আরবি শব্দ কিন্তু আমরা বাংলা ইউজ করি। মুয়াজ্জিন, আরবি শব্দ আমরা বাংলা ইউজ করছি। খাদেম, এই আরবি শব্দ আমরা বাংলা ইউজ করি। এরকম অজস্র শব্দ রয়েছে যেটা আমাদের বাংলা ভাষার সাথে মিশে গেছে। আরবি ভাষা প্রায় 350টি শব্দ আমরা বাংলা ভাষায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার করি। তাহলে 78,000 থেকে 350টা মাইনাস করে। এরপরে কোরআনীয় আরবি ভাষা সাধারণত নির্ধারিত একটা মরফোলজিক্যাল প্যাটার্ন মেনে চলে, যা অন্যান্য ভাষায় পাওয়া যায় না। একটা রিদম পাওয়া যাবে, ফরম্যাট থাকবে, যে আমাদের মনে রাখতে সুবিধা, যেটা আমরা ক্লাসে যখন পড়তে থাকবো তখন আমরা পেয়ে যাবো। একটা রিদম আছে, প্যাটার্ন আছে, ফরম্যাট আছে। একটা ফরম্যাট ধরতে পারলে আমরা আর অন্য কিছু শেখার দরকার হয় না। এখন প্রশ্ন হচ্ছে, ভালো কথা, আরবি শিখবো, কোরআনের ভাষা, কিন্তু আরবি, মদিনা আরবিক কোর্স কেন? এই কোর্সটা কেন শিখতে হবে? এই কোর্সের মাধ্যমে কেন শিখতে হবে? কারণ এই মদিনা আরবিক কোর্স কিন্তু ডিজাইন করা হয়েছে এমন ভাবে যে যারা অনারবীয়, আমরা যারা, তাদের জন্য কম সময়ে শেখা সম্ভব। কিভাবে? সেখানে আমরা আসছি। কোরআন ইজ দ্য মোস্ট ওয়াইডলি রেড বুক ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট আন্ডারস্ট্যান্ড। আমরা সবাই জানি কোরআনের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি পাঠক যারা তেলাওয়াত করে যাচ্ছেন কোরআন, এর মধ্যে অধিকাংশ হচ্ছে না বুঝেতে। আমরা সবাই না বুঝেই তেলাওয়াত করি। হয়তো 1% 2% লোক যারা আরবি ভাষাভাষী বা যারা আরবি শিখেছে তারা বলতে, তারা আর কেউ বুঝে না, কিন্তু বাকিরা না বুঝে তেলাওয়াত করে। দুনিয়া এমন কোন গ্রন্থ, এমন কোন বই কি আছে যেটা মানুষ না বুঝে পড়ে? উত্তর হবে নো। আপনার কাছে একটা চাইনিজ ম্যানুয়াল আছে কোনো একটা মেশিন বা ডিভাইসে, আপনি চাইনিজ ভাষাটা না ওটার ধারে কাছেও যাবে, ফেলে রেখে দেবেন, ওটা কোনো ইউজ নেই। অথবা যদি জানে তার কাছে যেতে হবে, ভাই এখানে কি লেখা আছে, তার মানেটা কি? যেটা আমি জানি না সেটা আমি পড়তে যাচ্ছি না, কারণ আমি বুঝবো না। তো না বুঝলে আমি কিভাবে পড়বো, করে লাভটা কি? কিন্তু কোরআন এমন একটা মহাগ্রন্থ যেটা আমরা না বুঝেই পড়ছি। ডক্টর শমশের আলী রাহিমাহুল্লাহর নাম শোনা যাবে, ইন্তেকাল করেছেন। ওনার নিজের একটা গল্প। উনি ফ্রান্সে বা অন্য কোন দেশে উনি যখন হায়ার এডুকেশন করছিলেন, তখন ওনার বাবা মারা যান। উনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছেন এবং কাঁদছেন, আল্লাহকে দোয়া করছেন। তোলার ওই দেশে ফ্রেন্ড সে বলছেন, হোয়াই ইউ আর উইপিং? বলছে, মাই ফাদার ইজ। তো ভালো কথা, আমি দুঃখ প্রকাশ করছি তোমার সাথে, কিন্তু তোমার এই কষ্টের জন্য, কিন্তু তুমি কি পড়ছো? কিন্তু আমাদের মহাগ্রন্থ আল কোরআন, কি লেখছে, কি লেখছে বলে ওকে বল, শোনাও তো। বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। তো উনি বলে, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মিনিং বাট ইউ আর রিসাইটিং, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট? বলে এই কথাটা ওনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ওখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আমাকে কোরআন বুঝতে হবে। তো যেহেতু উনি একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি কোরআনকে সায়েন্সের সাথে তুলনা করে উনি একটা অন্য দিগন্ত উন্মোচিত। তাহলে বোঝা গেল যে না বুঝে কোরআন, না বোঝার জন্য কোরআন আসেনি, কোরআন সে বোঝার জন্য। যখন মানুষ
মুসলমানরা কোরআনকে বুঝতো তখন তারা সারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে। যখন কোরআনকে বুঝতে আমরা অলসতা শুরু করলাম, তখন আমাদেরকে সবাই পদানত করা শুরু। মদিনা অ্যারাবিক কোর্সের মাধ্যমে অল্প সময়ে কোরআন বোঝা সম্ভব। আর এই কোর্সটা যদি আমরা করতে পারি, আমাদের ভিত্তি হবে আরো মজবুত। শিক্ষার্থীদের একটি শক্তিধর আর দৃঢ় মনোবল, কনফিডেন্স, লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, লেভেল অফ কনফিডেন্স বেড়ে যাবে ইনশাআল্লাহ। হাউ দ্য মদিনা অ্যারাবিক কোর্স ওয়াজ ডেভেলপড, কিভাবে এটা ডেভেলপ করা হলো? যাদের মাতৃভাষা আরবি নয় তাদের জন্য মদিনা অ্যারাবিক কোর্স উদ্ভাবন করেছেন ডক্টর ভি আব্দুর রহিম রহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন কিছুদিন আগে। উনি একজন নন অ্যারাব, ওনার বাড়ি ইন্ডিয়ায় ছিল। তিনি মদিনা প্রথম উনি ইংরেজিতে পিএইচডি করেন, পরে অ্যারাবিকে পিএইচডি করেন। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রায় 35 বছর সাধনা করেছেন যে কিভাবে ওনার মতো যারা অনারব তাদের জন্য কিভাবে সহজ করে আরবিটাকে শেখান যায়। এরপরে কানাডার আসিফ মেহের আলী, আপনারা অনেকের নাম শুনেছেন, তিনি একজন অমুসলিম ছিল, পরে মুসলমান হয়েছে, বিশেষ এবং কানাডায় বসবাস করেছেন, বিশেষ শিক্ষা পদ্ধতি উদ্ভাবন করেছেন। উনিও ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে বিস্তার নসিব। এরপরে মদিনা অ্যারাবিকের বাংলায়ন। বাংলাদেশের ইঞ্জিনিয়ার রেজা করিম আসিফ মেহের আলীর একজন ডাইরেক্ট ছাত্র ছিলেন। ইঞ্জিনিয়ার রেজা করিম 2006 সাল থেকে মদিনা আরবির উপর কাজ করে গেছেন। তিনি এই পদ্ধতিটির বাংলায়ন করা, বাংলাদেশে সহজলভ্য করা আর বাংলা ভাষা ভাষীদের কাছে উপস্থাপনার জন্য কঠোর পরিশ্রম করেছে। ইঞ্জিনিয়ার রেজা করিম মদিনা আরবি রিডার নামে বাংলায় বইগুলো আমাদের কাছে উপস্থাপন করেছে। মানে অরিজিনাল মদিনা আরবি হচ্ছে 3 খণ্ডে আরবিতে, ওই 3 খণ্ডকে ইঞ্জিনিয়ার রেজা করিম 10 খণ্ডে বাংলায় কনভার্ট করেছে। দেখাবো তাহলে। আমরা এই কোর্সের মেয়াদ রেখেছি 4 সেমিস্টার। প্রতি সেমিস্টারে 25টা ক্লাস মিনিমাম, আরো লাগলে আরো বেশি করা হবে যদি আমাদের শিক্ষার্থীদের সময়ের প্রয়োজন হয়। প্রতি সপ্তাহে 2টি ক্লাস থাকবে, রোববার এবং বৃহস্পতিবার মাগরিব নামাজের পর। যেহেতু আজকের আমরা 7:45টায় শুরু করা সম্ভব হচ্ছে না, আমরা 7টায় শুরু করবো ইনশাআল্লাহ, যেহেতু আমাদের নামাজ শেষ করতে সময় নেই। কোর্সে কোন বই পড়াবো? মদিনা অ্যারাবিক কোর্সের প্রথম সেমিস্টারে পড়ানো হবে, আপনি দেখতে পাচ্ছেন আমার বইটা? একজন রেসপন্ড করেন। জি জি দেখতে ওকে, পাচ্ছি। 1 নাম্বার, এটা হলো মদিনা আরবি রিডার 1। এটা হচ্ছে মদিনা আরবি রিডার 2। এই 1 and 2 এই দুটাকে আমরা প্রথম সেমিস্টারে শেষ করব। দ্বিতীয় সেমিস্টারে শেষ করব আমরা মদিনা আরবি রিডার 3। তৃতীয় সেমিস্টারে আমরা শেষ করব মদিনা আরবি রিডার 4। এবং চতুর্থ সেমিস্টারে আমরা শেষ করব মদিনা আরবি রিডার 5। এখন প্রশ্ন হচ্ছে 10 খণ্ড, আমি তো বললাম 10 খণ্ডের কথা, বাকি 5টা কই গেল? এই 5 খণ্ড হচ্ছে অরিজিনাল মদিনা আরবির 1 এবং 2 ভলিউম। এই 5টা যদি আমি শেষ করতে পারি তাহলে অ্যারাবিক গ্রামারের 80% আলহামদুলিল্লাহ বুঝতে পারবো। আর বাকি যে থার্ড যে অরিজিনাল বইটা, যার খণ্ড হচ্ছে 6, 7, 8, 9, 10, এটা ভেরি অ্যাডভান্স লেভেলের। যেটা আমরা যদি এই ফাউন্ডেশনটা ওয়ার্কিং নলেজটা পাই, তাহলে আমরা নিজেরা ওটাকে আমরা আত্মস্থ করতে পারবো। আপনাদের এই বইগুলো কালেক্ট করতে হবে। আমি চাবো নেক্সট ক্লাসের আগেই আপনারা মদিনা রিডার 1 এক বইটা ইমিডিয়েটলি কালেক্ট করতে হবে, কারণ এটি আমার শুরু করবো প্রথম। কোথায় পাবেন এটা আমি আপনাদের গ্রুপে দিয়েছিলাম, যে ঝিঙ্গেফুল প্রকাশনী এই বইটা প্রকাশ করেছে। এবং মোবাইল নাম্বার হচ্ছে, আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেখাচ্ছি, আপনারা কাইন্ডলি নোট করে নেন। ওনাকে লিঙ্ক করলে উনি আপনাদের অনলাইনে পাঠিয়ে দেন। এখন কথা হচ্ছে যারা বাইরে আছেন, দেশের বাইরে, তারা কিভাবে পাবে? যারা আছেন তাদের সাথে আমি কন্ট্যাক্ট করবো কিভাবে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। কিন্তু যারা দেশের ভিতরে আছেন তারা যদি এই
ঝিঙ্গে ফুল প্রকাশনী ভদ্রলোক মিস্টার গিয়াস, ওনাকে রিং করলে উনি একদিন দুদিনের ভিতরে আপনার বাসা পর্যন্ত করে বলছিল কুরিয়ার সার্ভিসে বইটা পেয়ে যাবেন। তবে আশা করবো যদি একবারে 5টা কালেক্ট করেন ফাইন, বারবার আনা লাগবে না। আর যদি কেউ একটা একটা করে কালেক্ট করতে চান সে ইমিডিয়েটলি নেক্সট মঙ্গলবারের আগে, সরি বৃহস্পতিবার আগে আপনি অবশ্যই কিনে নেবেন, আদারওয়াইজ আপনি ফলো করতে পারবেন না ক্লাসটা। ক্লাসে উপস্থিতি তো আমরা আরবি ভাষা শিখবো, এছাড়া আর কি হবে দেখেন, অন্তত যদি একটা ঘন্টা অ্যারাউন্ড 1 আওয়ার টাইম, 40 মিনিট 50 মিনিট একটা দিনই পরিবেশে আমরা সময় অতিবাহিত, দুনিয়ার সব কোলাহল, সব চিন্তা, পরিবার পরিজন, অফিস আদালত সামাজিক সব কাজ থেকে আমরা মাহরুম হয়ে একটা ঘন্টা পুরো আমরা একটা দিনই পরিবেশ যেখানে কোরআন রিলেটেড কথাবার্তার কোনো কথাই হবে না, এর চেয়ে উত্তম সময় আর কি হতে পারে এখানে। আর 24 ঘন্টার সময় কিভাবে নষ্ট করছি, গল্প গুজব গীবত এটা সেটা, তাই না, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে মহন্য হয়। এই কষ্ট উসিলে অন্তপক্ষে আমরা 2টা দিন 2টা ঘন্টা আমরা আলহামদুলিল্লাহ একটা স্বর্গীয় পরিবেশে আমরা উদযাপন করি। কিন্তু ক্লাসে নিয়মিত উপস্থিতিতে অনেক সমস্যা আছে, যদি আমরা নিয়মিত উপস্থিত হতে না পারি তাহলে তো আমরা মিসিং হয়ে যাই, অনাগ্রহ। হয়তো অনেকের ভিতর শয়তান তো অস্ত্র শুরু করবে, এখন যেখানে কোরআনের কথা সেখানে শয়তান হয়, এখনই শয়তান সিলেক্ট করে ফেলবে যে কারা কারা এই কোর্সটা করতে জয়েন করছেন করবে, তাদের ভিতরে শয়তান অস্ত্র দেওয়া শুরু করবে যে এই কোর্স না করলে কি হবে, একদিন আমরা করি না তাদেরকে আমার ইবাদত বন্দী হচ্ছে না। অবশ্যই হবে, হবে না কেন? কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অস্ত্র চলে আসবে যে দরকার নেই, সময়টা কষ্ট হচ্ছে, রেস্ট করবো, এটা করবো সেটা করবো, এ ধরনের একটা অনাগ্রহ আমাদের ভিতরে তৈরি হয়েছে। বিভিন্ন ব্যস্ততা, অফিসে আর শেষ করতে পারছি না, পরিবারের কমিটমেন্ট, সোশ্যাল কমিটমেন্ট, দাওয়াত রয়েছে, ব্যক্তিগত বিভিন্ন ধরনের সমস্যার কোনো শেষ নাই। বাট উইল পাওয়ার যে থাকে যে আমার যত সমস্যাই থাক আমি এই কোর্সটাকে ফলো করবো, আলহামদুলিল্লাহ কোন শয়তান আমাদেরকে আটকাতে পারে না। অলসতা তো আছেই, তারপর অন্যান্য বিভিন্ন সমস্যা আমাদের সামনে হাজির হয়ে যাবে, ছোট ছোট সমস্যা তখন বড় হয়ে যাবে, কারণ শয়তান তখন আমাদের অস্ত্র, এগুলোর থেকে আমাদের উঠে আসতে হবে এই সমস্যা। অনেকেরই প্রশ্ন আমার কাছে, কোর্স ফি কত? আমরা নর্মালি কোর্সটা যে পরিচালনা করেছি এর আগেও আমরা প্রতি সেমিস্টারের জন্য 25টা ক্লাস কমপক্ষে আমরা 5,000 টাকা নির্ধারণ করেছি। যার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে তার জন্য শীতের যোগ্য, এখানে কোনো বাইন্ডিং নেই, তার এটা দিতেই হবে, যার সামর্থ্য কম থাকবে সে অবশ্যই কম দেবে। এই ছিল মোটামুটি আমাদের কোর্স সম্পর্কে ওরিয়েন্টেশন, পরিচিতি পর্ব। আপনাদের কোনো প্রশ্ন থাকে খোলামেলা প্রশ্নগুলো করতে পারেন, চেষ্টা করবো আপনাদেরকে উত্তরের মাধ্যমে সন্তুষ্ট করতে। প্লিজ। এনি কোশ্চেন? নাই? মোস্তফা ভাই, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম নাসির আসসালাম। নাজমুল, আমেরিকা থেকে বলছি। সো রোববার ইনশাল্লাহ আর মঙ্গলবার, কে সরি, কে বলছেন রোববার। প্লিজ, কে বলছেন প্লিজ? নাসির নাজমুল, ও নাসের ভাই, আমেরিকা। নাসের ভাই, ইউএসএ, ফ্রম ইউএসএ, জি। জি জি। আহ, ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে আপনার কোর্সটা। এখন আমার আহ, বৃহস্পতিবার যদি অফিস থাকে, আমার সকালে আমি ক্লিনিকে যাই, এটা কি রেকর্ড করা থাকবে, পরে করা রাইট, যাবে, ফলো করা যাবে? খুব ভালো কোশ্চেন। আমি প্রত্যেক কোর্সে এই সমস্যাটা পাই। আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন কোর্সগুলো আমি আপলোড করি, এটাও আমি চিন্তা করছি আজকের থেকে আমি এটা আপনাদের ইউটিউবে আপলোড করব। যারা মিস করবেন তারা ইউটিউব দেখে ওটাকে আবার কভার আপ করবে, এবং আপনাদেরকে আমি ইউটিউব লিংক দিয়ে দেবো এই পেজে। ইনশাল্লাহ সংসদ অধিবেশন চলতেছে, ইম্পর্টেন্ট ডিসকাশন হচ্ছে। জি, উনি যে ইম্পর্টেন্ট সংসদ অধিবেশন চলতেছে, একটা ইম্পর্টেন্ট ডিসকাশনও চলতেছে, আমরা শেষ করতে চাই। ঠিক আছে। আপনি যে কি শেষ করে দেবো যে অথবা কিভাবে শেষ মনে করবো না? হয় যে এটা আমি ইউটিউবে আপনাদের কপিটা দেওয়া থাকলে আমরা এটা কালেক্ট করে আবার ওকে, দেখে নিতে আপনারা পারবো। যে চলে যেতে চান সে চলে যান, এবং নেক্সট ক্লাসে আপনারা যথাসময় অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আর আমি কথাগুলো শেষ করে আমি আজকে কন্টিনিউ করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো নাসির ভাই ক্লিয়ার? নাসির ভাই শুনতে পাচ্ছেন? জি জি, জি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, হ্যাঁ, তাহলে আপনার ইনশাআল্লাহ। সমস্যার সমাধান হয়ে যাবে। আর কেউ? আর কোন প্রশ্ন নেই? আলহামদুলিল্লাহ, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাসটা আমরা ওরিয়েন্টেশন করবো, আপনার টাইম মতো থাকার চেষ্টা আসসালামু করবেন। আলাইকুম, আমি আশিকুল বাড়ি বলছিলাম। জি ভাই।
আমাদের কোর্স ফিটা আমাদের কখন জমা দিতে হবে যদি বলতেন। আপনার সেমিস্টারের মধ্যে এনি টাইম আপনি দিয়ে দেন। আচ্ছা, জি, আপনার কনভেনিয়েন্ট। বিশের মধ্যে। জি, ঠিক আছে। আমার ওই অ্যাড্রেসের নিচে বিকাশ নাম্বার দেওয়া থাকবে, ইনশাল্লাহ ওখানে আপনি পাঠিয়ে কনফার্ম করবেন আপনার সুবিধা অনুযায়ী। আপনার কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট নাই যে অমুক সময় দিতে হবে, আপনার কনভেনিয়েন্স। আচ্ছা, ঠিক আছে। কোর্স ফি দেওয়ার আগে আমরা সরাসরি কথা বলতে পারবো আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এনি টাইম ইউ ক্যান টক, এনি টাইম। সে মিড নাইট হোক, তো যখনই আপনার প্রয়োজন হবে আপনি কল দিবেন আমাকে, আমি আপনাকে ক্লারিফাই করার চেষ্টা করি। হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার এই যেটা দেওয়া আছে জি, আমার গ্রুপের, আমার মেসেজের নিচে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওখানে আপনি জি, কল করলেন জি, অথবা মেসেজ ধন্যবাদ। পাঠালেন, আমি মেসেজ রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তাহলে ইমিডিয়েট আপনার যেটা কাজ হবে সেটা হবে 1 নাম্বার বইটা কালেক্ট করা। 1 নাম্বার বইটা ইমিডিয়েটলি কালেক্ট করতে হবে, যেহেতু আমরা নেক্সট ক্লাসে এই 1 নাম্বার বই আমরা শুরু করি, দিস ইজ ফাউন্ডেশন। এবং এই বইটার ভিতর সব বেসিক গ্রামারের সবকিছু এখানে থাকবে। এটা কিন্তু আমরা বুঝতে না পারি ভালোভাবে, তাহলে 2 3 4 5 ফলো করা আমাদের ডিফিকাল্ট হয়ে যাবে। রিকোয়েস্ট করবো আপনারা ম্যাক্সিমাম থাকার চেষ্টা করুন প্রত্যেকটা ক্লাসে, যতদূর সম্ভব। যদি বাই চান্স যদি নাই করতে পারেন, তাহলে পরবর্তীকালে আপনারা ইউটিউব দেখে নেবেন, অথবা আমি তো ক্লাস রিপিট করবোই, আগের ক্লাসটাকে যাবো সঙ্গে রিপিট করে নেবেন কত ক্লাস আমাদের কি আলাপ হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে কি আপনাদের আর কোনো কিছু না থেকে আমি ক্লাস শেষ করবো আজকের মধ্যে? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ স্যার খাইর। জি, প্লিজ। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, মাসুদ ভাই বলেন। হ্যাঁ স্যার, তাহলে ওয়ালাইকুম। স্যার আমি এই যে শেষ মধ্যে বহুত কষ্টে স্যার অনেকক্ষণ পর ঢুকতে পারছি স্যার। জি, জি। আগামী ক্লাস কয় তারিখে স্যার? ওই যে মঙ্গল রবিবার স্যার? রবিবার এবং বৃহস্পতিবার বাদ জি স্যার। মাগরিব আপাতত 7টায় হবে, 7:45 পারা যাচ্ছে না, নামাজের পর সময় তো জি হবে স্যার, না। জি স্যার। 7টায় শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আচ্ছা, আমি 40 বহুত মিনিট কষ্টে শেষ পর্যন্ত স্যার ঢুকতে পারছি ইনশাল্লাহ স্যার। আমি এইটিতে আমি করে আগেরটা আমি করতে আসছি স্যার, ইনশাআল্লাহ। একটু অনেক। হ্যাঁ। জি আজকে স্যার, আমি এই শেষ মুহূর্তে ঢুকতে পারলাম স্যার, অনেক কষ্ট। আরেকজন স্যার কিন্তু স্যার ঢুকতে পারিনি স্যার। আমি উনি বললাম ঠিক আছে স্যার, আমি অসুবিধা ঢুকতে নেই, পারলে আপনি। নো প্রবলেম, নো প্রবলেম। জি স্যার, স্যার জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আমি আসসালাম। মেজর সাদাত বলছি স্যার। জি সাদাত, হ্যাঁ, you are very interested to continue my course, but I am sorry that I could not respond as per your desire. আল্লাহ তোমাকে অনেক যারা দেখ, তোমার এত ইচ্ছা আমি দেখেছি, তুই কয়েকবার অ্যাটেম্প নিয়েছিস কিন্তু আমি পারিনি। তুমি ইনশাআল্লাহ এবার ইনশাআল্লাহ কন্টিনিউ করবো, আল্লাহ যদি আমাদের সাহায্য করে। সাদাত বলো। স্যার ইনশাল্লাহ স্যার। স্যার আজকে যেহেতু স্যার প্রথম দিন ছিল স্যার, এই আমাদের অনেকে একটু ঢুকতে সমস্যা হচ্ছিল স্যার জুম মিটিং এ। নেক্সট দিন যদি স্যার একটু প্রথম 4 5 মিনিট আমাদেরকে একটু সাপোর্ট দেন, সো দ্যাট আমরা স্মুথলি সবাই মিটিং এ ইন হতে পারি স্যার। কি এটা একটা সাপোর্ট দেবো? পয়েন্ট ছিল। কোন সাপোর্ট, কোন সাপোর্ট? আর এই যে কেউ যদি আমরা ইন হতে না পারি স্যার, হোয়াটসঅ্যাপে আমরা যদি মেসেজ দিই, মেসেজ দিলে স্যার তার যদি কোনো প্রবলেম ফেস করি স্যার, যে হেল্প করতে পারলাম একটু হেল্প করলাম, সো দ্যাট আমরা সবাই একসাথে ক্লাসে ওকে, জয়েন করতে আমরা পারি, শুরু আমার করতে পারি স্যার। আমার এই কো অ্যাডমিন থাকবে আদিব। আদিব শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, প্লিজ নেক্সট ক্লাসে আদিব আবার কোয়েট কোহোস্ট বলে এটাকে, তাই না? কোহোস্ট না, জি স্যার। কোহোস্ট হবে আদিব। আদিব আপনাদের হি ইজ ভেরি গুড ইন কম্পিউটার, good in Arabic also. He will take some time our class and he will help you ইনশাআল্লাহ। তোমার নাম্বারটাও দিয়ে দিও একটা গ্রুপে, জিনিস অলরেডি আছে এটা। তো তুমি আলাদাভাবে দিয়ে দিও আদিব, যাতে সবাই কন্ট্যাক্ট করতে পারে তোমার সাথে কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ। ঠিক ওকে, জি। আরেকটা জিনিস স্যার বলার ছিল, সেটা হচ্ছে যে যেহেতু আমরা এক একজন এক এক জায়গা থেকে ক্লাসে অ্যাটেন্ড করতেছি, তো যেমন আমি উত্তরা থেকে 3 নম্বর সেক্টর থেকে আমি অ্যাটেন্ড করেছি। তো উত্তরায় যদি আশেপাশে আরো কোনো ভাই থাকে, দেখা গেলে আমরা হয়তো বা ক্লাসের বাইরে আমরা ডিসকাশন করতে পারলাম বা একটুখানি অবশ্যই প্র্যাকটিস করতে অবশ্যই, পারলাম। রাইট। সবচেয়ে ভালো কি ভাই, যদি ফ্যামিলির কাউকে আপনি অ্যাড করে নিতে পারেন, আপনার ওয়াইফ বা আপনার মেয়ে, দ্যাট ইজ দ্য বেস্ট। আমি যে এখানে ক্লাস নেই, আমার এই মিরপুর ডিওএইচএস এ মসজিদে, এখানে বাপ বেটা মা মেয়ে একত্র ক্লাস করতেছে, অনলাইন অনেকেই আছে ক্লাস। এটা পারলে আমি সবচেয়ে ভালো, ফ্যামিলির থেকে নিতে পারলে। আর যদি আবার আপনার নেইবার কোনো প্রতিবেশী নিতে পারলে হবে কি, একজন মিস করলে হেল্প করতে পারবে। এবং যে করতে চায় তাকে আমাকে নাম্বারটা পাঠিয়ে দিলে আমি তাকে গ্রুপে অ্যাড করে নিলাম, so that he is also informed time to time. ঠিক আছে ভাই? এটা কোর্স স্যার, ফিটা কি স্যার আলাদা হবে না ফ্যামিলি হিসাবে একটাই কোর্স ফি? আপ টু ইউ, স্যার এই প্রসঙ্গে একটু বলতে চাই নো স্যার। আমি বাইন্ডিং, নো স্যার, বাইন্ডিং, ডোন্ট ওয়ারি। স্যার, আমার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিছু নেই, আপ টু ইউর। স্যার জি, আমি একটু বলবো স্যার। বলেন। আমি তো স্যার পার্বতী খোলাঘাটাতে করছি স্যার।
আমার মেয়েও ইন্টারেস্টেড, সে গাজীপুর থেকে, তাকে সে এভাবে অ্যাড করার কথা বলবো স্যার, তার যদিও সে সামনে পরীক্ষা, বলবো অসুবিধা নেই, স্যার। আপনি ওর ওর নাম এবং নাম্বারটা ওর মোবাইল নাম্বার আলাদা আছে, জি স্যার, আলাদা আছে স্যার। ওকে আমাকে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেন, আমি অ্যাড করে নেব। আচ্ছা স্যার, আমি তো তার সাথে মেয়ের সাথে একটু কথা বলি সে স্যার ওকে ওকে কোনোটাই করে ফাইন। হ্যাঁ একসাথে করলে ভালো হবে স্যার। আপনি যেটা বললেন ওকে ফ্যামিলি মেম্বার দুইজন ওকে সুবিধা হবে। আমি তার সাথে কথা বলে স্যার আমি ই করবো ওকে না স্যার। ওকে, নো প্রবলেম নো প্রবলেম, ওয়েলকাম। জি স্যার, জি স্যার। স্যার আমি ইনশাল্লাহ এবারে এটি ধরলে আমি এমন ঘাটতিটুকু ইনশাল্লাহ মেকআপ করে ফেলতে পারবো ইনশাল্লাহ স্যার। এনিওয়ান, ইনশাল্লাহ স্যার। আর কিছু জি স্যার। নাই? ওকে, স্যার আপনাদের কোশ্চেন আরেকটা রিকোয়েস্ট ছিল স্যার, সেটা হচ্ছে স্যার আমাদের কোর্স চলাকালীন সময়ে স্যার আজকে ক্লাস শেষের দিকে নেক্সট ক্লাসে কি কি পড়াবেন স্যার, এই বিষয়ে কোনো আইডিয়া দিবেন কিনা, এই ধরনের পরিকল্পনা আছে কিনা স্যার? হ্যাঁ, তুমি অসুবিধা নেই, বলে দেবো নিশ্চয়ই। আপনার বইটা কালেক্ট করে ফেলেন, বইটা কালেক্ট করার পরেই আপনাদের বলে দেবো নেক্সট ক্লাসে অমুক লেসনটা পড়া হচ্ছে, আপনি পড়ে আসতে পারেন, এটা দেখে আসতে পারেন, হোমওয়ার্ক করে আসতে পারেন, সেটা তাই না? স্যার রাইট স্যার, থ্যাংক স্যার ইউ স্যার। কি বলে দেবো? স্যার এই বইটা স্যার আপনার কাছে কালেক্ট করা যাবে স্যার? হ্যাঁ, আমার কাছেও আছে, কাছাকাছি যারা আছে তারা আমার কাছে নিতে পারবেন, অসুবিধা নেই। স্যার ওই যে যেমন আপনি ইতে কুরিয়ারে পাঠিয়েছিলেন স্যার, এভাবে করলে আমি এক সেট পুরো পাঠাতে পারবেন না স্যার হ্যাঁ ইনশাল্লাহ আপনি হ্যাঁ, যদি পারবো বলে না, অবশ্যই করবো, অবশ্যই করবো। আমি তো স্যার দেখি স্যার মেয়ের সাথে কথা বলে স্যার ওর মধ্যে যদি আমি দুইজন আমি এই করবো ইনশাল্লাহ স্যার, কথা ওকে, বলে দেখি স্যার। ঠিক আছে। আর আমার কাছে তো আমার সেটটা আছেই স্যার, আমার তো পুরো ওকে সেটই আছে আলহামদুলিল্লাহ। আর আপনার ওই বইটাও স্যার ডবল আছে স্যার, ওকে, দুইটা আছে স্যার। ওইটাই পরে আলাপ করবো এখন না, ঠিক আছে, আর জি কিছু? স্যার, জি স্যার, জি স্যার, আর স্যার থ্যাংক ইউ স্যার। আমাদের কি স্যার কোর্স মেটেরিয়ালের সাথে কি আমরা পেন, তারপরে নোটবুক এগুলো নিয়ে কি বসবো ডেফিনেটলি এরকম ডেফিনেটলি, কোনো আমি কিছু? বলতে ভুলে গেছি, সরি। আপনি পেন্সিল থাকবে, কলম থাকবে, কাগজ থাকবে, কোনো কিছু নোট করালে নোট করবেন, প্রশ্ন করতে হলে নোট করে নিয়ে প্রশ্ন, ক্লাস তো ওটা হয়তো অফলাইন, এটা আমরা সরি অনলাইনে আমরা এটা, বাট আমাদের তো শিক্ষা পদ্ধতি তো সেই। আপনি নোট করলেন, কিছু কিছু প্রশ্ন নোট করলেন, এটা প্রশ্ন করতে হবে, নর্মাল লাইক স্টুডেন্ট, আপনার সবাই আমিও স্টুডেন্ট, আমিও একজন লার্নিং পার্টনার। আপনার অনেকে এখানে আছেন যারা অনেক কিছুই জানেন, আমার তাদের কাছে আমি এক্সচেঞ্জ করবো নলেজ, এর তো কোনো শেষ নেই। আমি আমি একজন ছাত্র, কিন্তু আমি আর কিছুই না। তোমরা কি স্যার আপনার সাথে সরাসরি কোনো দেখা করার সুযোগ পাবো, মানে কোর্স চলাকালীন বা কোনো সময় যদি দেখা করবেন যদি আপনি এই হয়? এলাকায় আসেন থাকেন, অবশ্যই আমার বাসায় যদি বেড়াতে আসেন, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। বা মসজিদে যদি এসে দেখা হ্যাঁ করি হ্যাঁ, আপনার অবশ্যই, সাথে? কেন না, আমার মসজিদে নামাজ পড়লাম একাছে, কোনো সমস্যা নেই। আরো আমাদের ভিতরে মহব্বত তৈরি হবে বেশি, ইনশাআল্লাহ। তো ঠিক রাজাক স্যার, আছে। স্যার থ্যাংক ইউ সো মাচ, যে এটা আসলে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ে। আর আমি নিজেও আসলে আমার আরবি ভাষা শেখার দরকার, আমার প্রতি বছরই মক্কা মদিনায় যেতে হয়, প্রচুর কাজের জি জি, প্রেশার থাকে। আলহামদুলিল্লাহ, আপনার যে আরো তো দরকার। আমার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। নেমে এয়ারপোর্টে দেখবেন যে আর দুখুল এন্ট্রি, আল খুরুজ এক্সিট, তাই না? জি রাস্তায় জি দেখবেন গাড়ি যাচ্ছে, কেফ স্টপ, জি। কথা বলবেন লোকালদের সাথে, দেখবেন আপনি একটা ভাষা জানা মানে একজন ব্যক্তি, দুটা মানে একজন ব্যক্তি মানে দুইটা লোক। ভাষা মানুষের কাছাকাছি নিয়ে আসে, দোকানদারের সাথে যখন আপনি আরবি ভাষায় কথা বলবেন, আপনি জিনিসপত্রের দাম টাম কমাই দেবে অটোমেটিক্যালি। স্যার পুরো স্বাভাবিক। সেটটা কি আমরা, এটার হাদিয়াটা স্যার কত, এটা কি আমরা যে ফোন নাম্বার দিয়েছেন উনি বলে দিবে? না না, ওই যে আমার মোবাইল নাম্বার আছে, ওখানে বলে দিলাম তো, সাদিয়ে বলে দিলাম না, আদিব কত বলেছি। না না, ওই যে এই আপনার এই কিতাবগুলো আর কি, যে ও যে পাঁচটা কেতাবগুলো তো ওই কিতাব। ওই ঝিঙ্গে ফুলে রিং দিলেই সে বলে দেবে আপনি, আচ্ছা আচ্ছা। উনি আপনাকে বলবে যে কুরিয়ার সব কত বলুন। লাগে, ভদ্রলোককে জিজ্ঞেস করলেই বলে দেবে। জি। যাক, ইনশাল্লাহ আমি ঠিক আছে প্রত্যাশা স্যার, তাহলে করবো আমাদের নিশ্চয়। নেক্সট ক্লাস আমরা প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার এক বিরাট ঘন্টা করে ইনশাল্লাহ বাদ করবো। মাগরিব আমি নোটিশ একটা দিই সবসময় যে কখন ক্লাস হবে, আপনাদের রিমাইন্ডার হিসাবে দিই। আপনার বইটা অবশ্যই কালেক্ট করবেন, নাহলে আবার প্রভাব করতে পারবেন না যে আমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। জি জি, অবশ্যই। জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।